আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী 250 শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে এখানে ইন্টার্ন যেই চিকিৎসক রয়েছেন তারা তাদের কর্মবিরতি পালন করছেন। তাদের 6 দফা দাবি নিয়ে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এবং অন্যান্য আরও কয়েকটি মন্ত্রণালয়ের কাছে দাবি জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে তাদের এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবে। আমরা এই মুহূর্তে একজন ইন্টার্ন চিকিৎসক, আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছে জানতে যাব তাদের আসলে 6 দফা কী দাবি রয়েছে আপনাদের 6 দফার মধ্যে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হুমায়রা করিম। আমাদের যে 6 দফার যে দাবিগুলো তার মধ্যে প্রধান হচ্ছে গিয়ে বিসিপিএস কর্তৃক গত কয়েকদিন আগে যে ন্যাক্কারজনক যে সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে এফসিপিএস পাশকৃত প্রথম যে 1000 জন ট্রেনি আছে শুধুমাত্র তারা বেতন ভাতা পাবে এবং হচ্ছে গিয়ে আমাদের উপজেলাতে বাধ্যতামূলক ট্রেনিং করতে হবে। আমরা এইটার হচ্ছে গিয়ে আমাদের প্রধান দাবি, যেটা সম্পর্কে তারা আমাদেরকে এখনও কোনো আশ্বাস দেয়নি। বাকি দাবিগুলোর মধ্যে হচ্ছে গিয়ে যে এফসিপিএস ট্রেনি যারা আছে তাদেরকে হচ্ছে গিয়ে যে বেতনটা হচ্ছে গিয়ে দেওয়া হয়ে থাকে এটা হচ্ছে গিয়ে খুবই কম। তাছাড়া হচ্ছে গিয়ে 6 মাস অন্তর অন্তর এই বেতনটা দেওয়া হয়ে থাকে। আর তাছাড়া হচ্ছে গিয়ে আমরা মাত্র হচ্ছে গিয়ে এমবিবিএস পাশকৃত একজন ডাক্তার যে হচ্ছে গিয়ে যার এখনও ইনকামের কোনো সোর্স নাই তাকে বলা হয় হচ্ছে গিয়ে এফসিপিএস পরীক্ষা দেওয়ার জন্য 11,000 টাকা ফিস দিতে হবে, যেটা আমাদের উপর জুলুম ছাড়া কিছুই নয়। আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি। আপনারা জানেন আমরা হচ্ছে গিয়ে গত 3-4 দিন ধরে হচ্ছে গিয়ে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি, কিন্তু হচ্ছে গিয়ে তাছাড়া আমরা গতকালও আমরা সারা বাংলাদেশে যারা ইন্টার্ন চিকিৎসক পরিষদ আছে সবাই মিলে হচ্ছে গিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমরা আজকে 4র্থ দিনে আছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের যে প্রশাসন এই বিষয়টা কোনো আমলে নিচ্ছেন না, তারা আমাদেরকে এখনও কোনো আশানুরূপ সিদ্ধান্ত নেয়নি। তো আমরা আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের যে প্রশাসনের কাছে হচ্ছে গিয়ে আমরা এটা দাবি জানাচ্ছি যাতে তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে, নতুবা আমরা আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য হচ্ছে গিয়ে আমাদেরকে বাধ্য করা হবে। ধন্যবাদ। জি, আমরা যেটা জানতে পারলাম যে তারা তাদের যে দাবিগুলো রয়েছে, যে দাবিগুলো পূরণ না হলে তারা আরও কঠোর বাস্তবায়নে আন্দোলনে যাবে। আমরা আরেকজন ইন্টার্ন ডাক্তারের সাথে কথা বলবো। আসলে আমরা জানি তো ডাক্তাররা সেবামুখী, তারা তো আন্দোলনমুখী নয়। তাদের এই আন্দোলন করার কারণ ঠিক আপনাদের কী মনে হয়? সালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল হক, নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী। মূলত বাস্তবতা হচ্ছে যে বর্তমানে যে সকল ডাক্তারি ক্ষেত্রে নীতিমালা প্রযোজ্য আছে বিসিপিএস এর, এগুলি হচ্ছে মূলত বাস্তবতা বিবর্জিত এবং এই সকল নীতিমালার বাস্তবায়ন বা প্রমাণ হচ্ছে যে ডাক্তারদেরকে ভাতে কাপড়ে হত্যা করা এবং ডাক্তারদের সুরক্ষাকে অনিশ্চিত করে দেওয়া। এ কারণে মূলত আমরা যে 6 দাবি নিয়ে মূলত আজকে আন্দোলনগুলি সংগঠিত হচ্ছে। আমাদের দাবি দেওয়া হচ্ছে যে সরকার যেন ডাক্তারদের প্রপার ভাতার ব্যবস্থা করে, সরকার যেন ডাক্তারদের বিএসসি বয়সের বিষয়টাকে পুনর্বিবেচনা করে এবং ডাক্তারের যেন প্রপার সুরক্ষা আইন বাস্তবায়ন করা হয়। কারণ ডাক্তারের দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো রাখা এবং মানুষকে ভালো রাখতে হলে অবশ্যই ডাক্তারকে ভালো রাখার ব্যবস্থা করতে হবে। কারণ ডাক্তারই হচ্ছে বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা খাতের মূল কাণ্ডারি, মূল মেরুদণ্ড। তাই আমরা সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি যেন তিনি আমাদের দেশের যে মূল স্বাস্থ্যসেবার যে মূল কাণ্ডে ডাক্তারদেরকে ভালো রাখার জন্য, ডাক্তারদের নিরাপত্তা, ডাক্তারদের ভাতে কাপড়ের অধিকার রক্ষার জন্য যেন তিনি যথাযথ উদ্যোগ নেন। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আরেকজন ইন্টার্ন ডক্টরের সাথে কথা বলবো যে আপনারা এই আন্দোলনটা কতদিন ধরে চালিয়ে যাবেন বা এটা সেবায় আপনারা কবে ফিরবেন? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তন্মশীল। আমিও বর্তমানে সদর হাসপাতালে ইন্টার্ন ডক্টর হিসেবে কর্মরত আছি। আসলে আমাদের আজকে কর্মসূচির আমাদের আজকে 3য়তম দিন, যেখানে গতকাল থেকে সারা বাংলাদেশে কর্মবিরতি ইন্টার্নদের শুরু হয়েছে। আমরা সেখানে শনিবার থেকে আমাদের কর্মবিরতি পালন করছি। তবে আজকে আমাদের আন্দোলন একটি মাইলফলক, সেটি হচ্ছে কি আমাদের সাথে আমাদের ইন্টার্ন চিকিৎসকদের সাথে আমাদের একসাথে জয়েন করেছেন আমাদের ট্রেনিং চিকিৎসকবৃন্দ। আশা করি আমরা যদি আমাদের 6 দফা দাবি, মূলত যে সবাই যেটা বলছে যে একটা হচ্ছে বিসিপিএস এর জারিকৃত অধ্যাদেশ সম্পূর্ণরূপে বাতিল করতে হবে, স্বাস্থ্য সুরক্ষা আইনে নিশ্চিত করতে হবে। তৃতীয়ত আমাদের পর্যাপ্ত একটা স্যালারি বা যেটা বলে ইন্টার্নদের জন্য 30,000 টাকা এবং এফসিপি ট্রেনিংদের জন্য 50,000 টাকা ব্যবস্থা করতে হবে এবং বিসিএস সময়সীমা 34 বছর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করতে হবে। এই কয়েকটা দাবি যতদিন পর্যন্ত আমাদের দাবি না হয় আমরা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই দাবি সম্পূর্ণরূপে ঠিক না হওয়া পর্যন্ত আমাদের সকল স্টুডেন্টরা, সকল চিকিৎসকবৃন্দ আমরা রাজপথ ছাড়বো না। এবং অবশেষে যদি আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যে যদি এই দাবিগুলো আমাদের প্রতিফলিত না হয়, তাহলে আমরা আমাদের সদর হাসপাতালগুলোতে সকল জায়গায় আরও কঠোর কর্মসূচি তথা ইনডোর আউটডোর এবং জরুরি স্বাস্থ্যসেবা বন্ধ করতে আমরা বাধ্য হব। ধন্যবাদ। জি, ইন্টার্ন ডাক্তাররা আমাদেরকে যেভাবে জানিয়েছেন যে তাদের যে 6 দফা দাবি রয়েছে, ওই 6 দফা দাবি যদি দ্রুত সময়ের ভিতরে যদি মেনে না নেওয়া হয় তাহলে তারা আগামীতে শাটডাউনের ব্যবস্থা করবে এবং সেক্ষেত্রে স্বাস্থ্যসেবা বিঘ্ন হওয়ার সম্ভাবনা দেখছে। এই ছিল নোয়াখালী
জেনারেল হসপিটাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ।